সাংবাদিক বন্ধুদের আমাদের আহ্বানে সাড়া দিয়ে আজকে সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমাদের সাংবাদিক সম্মেলনের যে মুখ্য বিষয় সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন যে গন্ডাছড়াতে গত 7ই জুলাই থেকে শুরু করে 12ই জুলাই পর্যন্ত যে ম্যাসাকার হয়ে গেল বাঙালিদের উপর, একটা সামান্য বিষয়কে কেন্দ্র করে আনন্দমেলাতে একজন উপজাতি যুবক দুর্ঘটনাজনিত মানে বলতে পারি আমরা, একে কেন্দ্র করে দোষ চাপিয়ে দেওয়া হয়েছে গোটা বাঙালি জাতির উপর। তার প্রমাণ হচ্ছে পরবর্তী ঘটনাক্রম। তো এই যে ঘটনা ঘটল, যে মারা গেল দুঃখজনক ব্যাপার, আমরা দুঃখ প্রকাশ শুরুতেই আমরা করেছি। তো তাকে কেন্দ্র করে সরকারি সাহায্য তার নামে ঘোষণা হয়েছে, বা আরও যা যা আনুষঙ্গিক সাহায্য দরকার সে পাবে। এই নিয়ে কারো কোনো বক্তব্য থাকার কথা নয়, আমাদেরও নেই। কিন্তু কথা হচ্ছে, এই ঘটনার জের ধরে অজুহাত বানিয়ে এই যে একটা নির্দিষ্ট জনগোষ্ঠী বলতে বাঙালি জনগোষ্ঠী এই এলাকার গন্ডাছড়া এলাকার মানে সরকারি হিসেব মতো 185টা ফ্যামিলিকে দেখানো হয়েছে এরা ক্ষতিগ্রস্ত, বাস্তবে কিন্তু আরও অনেক বেশি সংখ্যাটা। তো বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, দোকানপাট লুট করা, স্থাবর অস্থাবর সম্পদ ধ্বংস করে দেওয়া, লুট করে নিয়ে যাওয়া, এবং তাদেরকে ভয়ভীতি দেখে এমন একটা ত্রাস সৃষ্টি করেছে যে পরিবেশ তৈরি করেছে গন্ডাছড়া এলাকাতে আগামী দিনে ওরা থাকতে পারবে কিনা আদৌ, এটি এখনো প্রশ্ন দেখা দিয়েছে। যারা আক্রান্ত হয়েছে তারা শরণার্থী শিবিরে কি অবস্থা আছে আজ অবধি যে খবর আপনাদের কাছে থাকবে, এটাকে মানুষের জীবন বলা চলে না। প্রয়োজনীয় বাঁচার যা দরকার তা তো পাচ্ছেই না, সেই সঙ্গে তারা এখান থেকে যে বেরিয়ে একটু কারোর সঙ্গে কথাবার্তা বলবে সেই সুযোগ দেওয়া হচ্ছে না। সেখানে বিরোধী দল থেকে শুরু করে সাংবাদিকদের পর্যন্ত ঘেঁষতে দেওয়া হচ্ছে না, ওদের সঙ্গে আমাদেরকেও যেতে দেওয়া হচ্ছে না, অনুমতি নিয়েও সেখানে যাওয়ার উপায় নেই। তো এই যে পরিস্থিতি, এটার অর্থটা কি? গভর্নমেন্ট, যেটা আপনারাও জানবেন, হয়তো খবর আছে, যেদিন ঘটনাটা ঘটে সেদিন স্থানীয় বিধায়িকা এবং কি বলবো এসডিএম সাহেব এবং এসডিপিও থেকে শুরু করে প্রশাসনের যত উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন ঘটনার দিন, তাদের উপস্থিতিতে এই ঘটনা সংঘটিত হলো। এটা কি ইঙ্গিত করে? এটা আর তো আমরা বুঝতে পারি যে ওদের পেছনে হয়তো বা প্রচ্ছন্ন মদত রয়েছে, নইলে এটা কি করে করতে পারে? তারপরে আজ অব্দি যে বিষয়টা আমাদের কাছে সবচেয়ে আশ্চর্যের, যে মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত সেখানে যাননি। উনি কি এত ব্যস্ত? আমরা দেখতে পাচ্ছি পঞ্চায়েত ইলেকশন নিয়ে উনি এখানে সেখানে যাচ্ছেন। এত বড় একটা ঘটনা এই ত্রিপুরার মতো ছোট্ট রাজ্যে ঘটলো, ওনার যাওয়ার সময় হয়ে উঠি না আজ অব্দি। এবং সেই সঙ্গে এই ঘটনায় যারা যুক্ত, মানে এই ঘটনা ঘটার আগেই এলাকার মানুষ একটা আন্দাজ করতে পেরেছিল এবং তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছিল, সাহায্য প্রার্থনা করেছিল, কোনো সাহায্য করা হয়নি। এবং এলাকার মানুষের যারা বক্তব্য যে এই ঘটনায় যারা যুক্ত স্থানীয় মানুষ ছাড়াও বাইরের লোক, আশেপাশের আমবাসা থেকে শুরু করে অম্পি তৈদু অমরপুর থেকে দুষ্কৃতকারীরা এই ঘটনায় যুক্ত হয়েছিল। প্রশাসন জানে, গোয়েন্দা জানে, গভর্নমেন্ট জানে, কই আজ পর্যন্ত তো একটা লোককে গ্রেপ্তার করা হয়নি, কাউকে যারা দোষী গ্রেপ্তার করা হয়নি। এটা কি ইঙ্গিত করছে? এটা পরিষ্কার যে এই কাজ এর পেছনে প্রশাসন তথা মানে রাজনৈতিক দলের শাসক দল বলি বা যারাই আছে তাদের একটা প্রচ্ছন্ন ইঙ্গিত রয়েছে, মদত রয়েছে। উদ্দেশ্যটা কি? শুধু গন্ডাছড়া এলাকা নয়, আগামী দিনে এই ত্রিপুরা রাজ্যের এডিসি সহ প্রত্যন্ত অঞ্চলে বাঙালিকে থাকতে দেওয়া হবে না। আর না, তা যদি না হয় তাহলে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? কেন দোষীদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে না? কেন এখানে বিরোধী দলের লোককে ঢুকতে দেওয়া হচ্ছে না? কেন সাংবাদিকের সঙ্গে পর্যন্ত আক্রান্তদের কথা বলা হচ্ছে না? কি সত্য বেরিয়ে আসবে? ভেতরে রহস্য বেরিয়ে আসবে? এই ভয়ে কি? এই যদি চলতে থাকে এই রাজ্যে আমরা থাকবো কি করে? প্রত্যন্ত অঞ্চলে বাঙালিরা থাকবে কি করে? এটা পরিষ্কার। এখানে তুষণ নীতি চলছে, উপজাতি তুষণ নীতি চলছে।
বিষয় যেটা বলতে চাইছি, আজকে এই পূর্ব ত্রিপুরা আসনের যিনি জয়ী প্রার্থী, বিজেপি চিহ্নে যিনি পাশ করেছেন মথার প্রার্থী, ওই তিনি তো গেলেন না আজ অব্দি, খোঁজখবর তো নিলেন না। তাইলে এই জনপ্রতিনিধির থেকে লাভটা কি? তাকে কিন্তু তিনি শুধু উপজাতি ভোটে পাশ করেননি, বাঙালিরা ভোট দিয়েছে, লাখ লাখ মানুষ ভোট দিয়েছে। লাভটা কি হলো? এই সব কিছু মিলে আমরা যেটা বুঝতে পারছি, এর পেছনে একটা গভীর রাজনৈতিক চক্রান্ত কাজ করছে এবং প্রশাসনের কারোর প্রাচ্ছন্ন ইঙ্গিত রয়েছে। এই অবস্থা যদি চলে তাহলে তো মানে এই রাজ্যের সংখ্যাগরিষ্ঠ বাঙালির কোনো ভবিষ্যৎ নেই। আমরা দেখেছি বামের শাসন আজকে বাঁচার জন্য এই বিজেপিকে মানুষ সামনে এনেছিল, এনে কী লাভটা হইল? কাগজের এই পিঠার পিঠ। এই জায়গায় দাঁড়িয়ে আমরা এই খবর পাওয়া মাত্র এই আগরতলা শহরের মুখে প্রথম প্রতিবাদী বিক্ষোভ করেছি, আমরা ডেপুটেশন প্রদান করেছি, আমাদেরকে তো এলাকাতে যেতে দেওয়া হচ্ছে না, এই ডিএম এর কাছে, ধলাই ডিএম এর কাছে দিয়েছি এবং আমরা এই দাবি নিয়ে, এই তাদের সমস্যা নিয়ে আমরা রাজ্যপাল মহোদয়ের কাছে ডেপুটেশন দেওয়ার জন্য আমরা দরখাস্ত জমা দিয়েছি। আগামীকাল ডেপুটেশন হওয়ার কথা, কিন্তু পারমিশন এখন অবধি আমরা পাইনি। অফিস থেকে আমাদেরকে বলা হয়েছিল যে পারমিশন আমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে, আমাদের খোঁজ নেওয়ারও দরকার নেই, যাওয়ারও দরকার নেই। আমরা অপেক্ষা করছি আজকের অফিসার 5টা পর্যন্ত কোনো খবর আছে কিনা। তবে আমরা যতই সময় যাচ্ছে আমরা নিরাশা হচ্ছে। কারণ কি, এই মুহূর্তে আরেকটা ঘটনা ঘটে গেল, সেটা হচ্ছে যে আমাদের কি বলে, এই যে সমস্যাটা চলছে ত্রিপুরাতে, এইখানে মানে আমাদের বক্তব্য জনসাধারণের কাছে তুলে ধরবার জন্যে আমরা এখানকার প্রশাসনের কাছে আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম। আমরা স্ট্রিট কর্নার মিটিং করব, আমরা একটা মিছিল করব, প্রতিবাদী বিক্ষোভ করব আগামীকাল। এর জন্য আমরা অ্যাপ্লিকেশন করেছি। গতকাল আমাদেরকে অফিস থেকে, এইচডিপিইউ অফিস থেকে আমাদের একটা চিঠি দিয়ে ধরিয়ে দেওয়া হয়, সেখানে পরিষ্কার লেখা আছে, ইউর অ্যাপ্লিকেশন has been carefully examined. However, due to apprehension of breach of law and order, the permission is regretted. মানে বাতিল করা হবে। ল অ্যান্ড অর্ডারের প্রশ্নে, আইন শৃঙ্খলার অজুহাত দেখিয়ে আমাদেরকে এই অনুমতি বাতিল করে দেওয়া হলো। আর অন্যদিকে এরা বলছে না রাজ্যের আইন শৃঙ্খলা সুন্দরভাবে চলছে, খুব ভালোই চলছে রাজ্য, আইন শৃঙ্খলা কোনো বিষয় নেই। আর আমরা যখন গণতান্ত্রিকভাবে কথা বলতে চাইছি তখন এরা বলছে আইন শৃঙ্খলা ঠিক নেই। এই যে বিপরীত কথা কিন্তু হয়ে গেল। আমরা কি বুঝবো এর থেকে? আসলে বিরোধীদেরকে কথা বলতে দেওয়া হবে না, এটি প্রমাণ করছে সবকিছু মিলে। আমরা এই সরকারের এই ধরনের মনোভাবের তীব্র প্রতিবাদ করছি, ধিক্কার জানাই। এইভাবে কি তারা গণতন্ত্রের ত্রুটি চেপে ধরবে? আজকে এই পঞ্চায়েত ইলেকশনকে কেন্দ্র করে আমরা দেখছেন বিরোধীদেরকে নমিনেশন ফাইল করতে দেওয়া হচ্ছে না, রাস্তায় আটকে দেওয়া হচ্ছে। একটা লোক খুন হয়ে গেল, অনেকে কি বলবো ক্যান্ডিডেট দিতে পারেনি। এই যে স্বৈরতন্ত্র, এটা চলতে থাকবে। এই অবস্থায় প্রয়োজনে হয়তো ভবিষ্যতে আমাদেরকে আইনের দ্বারস্থ হতে হবে, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে। আগামী দিন আমরা দেখছি, অপেক্ষা করছি রাজ্যপাল মহোদয় আমাদেরকে কতটা সাড়া দেন। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলনে যেই বার্তাটুকু আমরা দিতে চাইছি গভর্নমেন্টের উদ্দেশ্যে, যে গভর্নমেন্ট যদি তার মনোভাবের পরিবর্তন না করে, উপজাতি তুষণ নীতি যদি পরিবর্তন না করে, তাহলে এই রাজ্যের সংখ্যাগরিষ্ঠ বাঙালি যাদেরকে নিয়ে আজকে ত্রিপুরাতে ওরা রাজনীতি করছে, মেনলি ওরা উপজাতি ভোটকে ভ্যাক্টর মনে করছে। এই রাজ্যের প্রত্যেকটা রাজনীতি দল উপজাতিরা 30%, 70% বাঙালি ভোটকে কোনো ফ্যাক্টরি মনে করছে না। আজকে বাঙালিরা পিঠে দেওয়াল ঠেকে গেছে। যদি বাঙালিরা ঐক্যবদ্ধ হয়, ত্রিপুরার অবস্থাটা কি দাঁড়াবে? কাজেই সাবধান করে দিচ্ছি, এই মনোভাব পরিবর্তন করুক এবং মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিক। এবং আজকের এই যে ম্যাসাকার, এইখানেই যাতে শেষ হয়, আগামী দিনে আর যাতে এটার মানে বিস্তার না হয়, এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের যাতে পূর্ণ ক্ষতিপূরণ দেওয়া হয় তদন্ত সাপেক্ষে। আজকে আপনারা জানেন এই 65টা ফ্যামিলির জন্য 1,54,00,000 টাকা, আর যে মারা গেল তার জন্য 60 লক্ষ টাকা, আর কি বলে 6 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।
অথচ আমরা জানি কোটি কোটি টাকার সম্পদ ধ্বংস হয়েছে এই এলাকাতে। আমরা চাই সমস্ত ক্ষতিপূরণ ক্ষতিগ্রস্তরা পাবে। নিরাপত্তার জন্য যে টিএসআর ক্যাম্প স্থাপন করা হোক এই প্রত্যন্ত অঞ্চলে গন্ডাছড়া সহ, এবং যারা প্রকৃত দোষী আমরা বিচার বিভাগীয় তদন্ত কমিশনের দাবি করছি, আমাদের দাবির মধ্যে রয়েছে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে কারা দোষী তাদেরকে চিহ্নিত করতে হবে আগামী দিনে। আর নইলে কিন্তু আগামী দিনে ঘটনার পর ঘটনা ঘটতে থাকবে। সেই সঙ্গে বাঙালিদের যে নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার এই রাজ্যে প্রতিষ্ঠা করতে হবে। এই বক্তব্য নিয়ে আমাদের আজকের সাংবাদিক সম্মেলন। আমরা এই বক্তব্য আপনাদের মাধ্যমে সরকারের কাছে তুলে ধরছি, এবং যারা বিপন্ন মানুষ গন্ডাছড়া সহ সর্বত্র তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই আমরা তাদের পাশে রয়েছি। যে কোনো পরিস্থিতিতে আমরা তাদের জন্য যা করার আমরা করে যাব। এই জন্য এই রাজ্যের গণতন্ত্রপ্রিয় যারা রয়েছেন তাদেরও সহযোগিতা কামনা করছি। নমস্কার। এটা তো পারমিশন যেভাবে এরা ল অ্যান্ড অর্ডারের প্রশ্ন তুলেছে, আর আপনারা জানেন যে নতুন যে পেনাল কোড যেটা তৈরি হয়েছে, নতুন যে অ্যামেন্ডমেন্ট হয়েছে, এখানে তো এরা এমন বিধি যতটা আমাদের কাছে খবর প্রয়োজন এরা 3 মাস পর্যন্ত আটকে দিতে পারে। এই ধরনের একটা চিন্তা ভাবনা ওদের আছে। আর নইলে কেন, কি কারণে আগরতলা শহরটা তো এরা বলছে শান্তিপূর্ণ, তাহলে আমাদেরকে কেন দেওয়া হচ্ছে না? এর পেছনে একটা বড় উদ্দেশ্য আছে। কাজে আমরা ওদের পাতা ফাঁদে পা দিতে চাই না। আমরা লড়াই চলছে, আমরা মানে থামছি না। আমরা সুযোগ খুঁজছি এবং আমরা প্রতিবাদ করে যাব।